জন্য আমাদেরকে অনেক বেশি চিন্তা করতে হয় আসলে কোন খাবারগুলো অনেক বেশি জরুরি, কোন খাবারগুলোতে আমার বাচ্চা ব্রেনি হয়ে যাবে। মায়েদের এই দুশ্চিন্তা দূর করার জন্য আমি আছি আপনাদের সাথে। বাচ্চাদেরকে যদি আমরা ব্রেনি করতে চাই, প্রথমত চিন্তা করতে হবে গর্ভের সময় মায়ের খাদ্য তালিকাটা কি ছিল। কাজে বাদাম কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করে থাকে। শুধুমাত্র বাচ্চাদের নয়, সবারই ইনস্ট্যান্ট যদি কোনো আইকিউ লেভেলটাকে শার্প করতে চায় সেক্ষেত্রে বাদামের কিন্তু কোনো জুড়ি নেই। চলে আসি আমরা তার পরবর্তী টাইমে, অর্থাৎ একটি বাচ্চা যখন জন্ম হয়ে গেল তারপরে কিন্তু সে থাকছে বা ল্যাকটেটিং পিরিয়ডে। এই সময় তাকে যে ফিডিংটা তার মা দেয়, তখন একজন প্রসূতি মাকে খেয়াল করতে হবে যে উনি কোন খাবারটা খাচ্ছেন, কারণ প্রতিটি খাবার দিয়ে কিন্তু মায়ের দুধ তৈরি হবে। কাজে এই সময় খাদ্য তালিকাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ এই সময় তৈরি হয়ে যাবে বাচ্চার 75% ব্রেন ডেভেলপমেন্ট। অর্থাৎ আপনার অবস্থার মতোই আপনি রেগুলার কিন্তু ফিশ, এগ এবং বাদামটাকে রাখবেন। সপ্তাহে অন্তত 2 দিন আপনি সামুদ্রিক মাছ রাখবেন, কারণ আয়োডিন কিন্তু বাচ্চাদের আইকিউটাকে শার্প করে। কাজে আয়োডিন ডেফিসিয়েন্সি যেন না হয় সেজন্য গর্ভ থেকে গর্ভের পরবর্তী অবস্থাতে আপনাকে এই ব্যাপারটাকে মেনটেন করতে হবে। তারপর চলে আসে বাচ্চার উইনিং প্র্যাকটিসে। 6 মাসের পর থেকে আমরা উইনিং এ চলে যাই। এই সময় বাচ্চাকে কি খাওয়াবো সব মায়ের কিন্তু একটা জিজ্ঞাসা। আমি তখন বলে থাকি যে সাধারণত আমরা কার্বোহাইড্রেট দিয়ে থাকি। একটি বাচ্চার সারাদিনের খাবারে কিন্তু 2 খাবারকে চিন্তা করি, তাহলে বলবো প্রতিটা মাকে বিভিন্ন ধরনের বাদামকে একটুখানি গুঁড়া করে রেখে দিবেন। যখনই তাকে এই ধরনের একটা আইটেম দিবেন, অল্প অল্প করে আপনি তার এই আইটেমে বাদাম গুঁড়াটা মিক্সড করবেন। আস্তে আস্তে তার ডাইজেশনে এটা হেল্প করবে। প্রথমে কিন্তু একটি বাচ্চা সব খাবার টলারেট করতে পারবে না। 6 থেকে 8 মাস পর্যন্ত তাকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের খাবার দিয়ে তার আগে স্টমাকটাকে হেলদি করতে হবে। তার স্টমাকের পাওয়ার যখন বাড়বে আপনি সব ধরনের খাবারই কিন্তু তখন তাকে অ্যাড করতে পারেন। অনেক মা আছে এট এ টাইম একদম খিচুড়ির সাথে সব কিছু দিয়ে বাচ্চাকে দিতে চান। খেয়াল করতে হবে তার স্টমাক কিন্তু অনেক ছোট, সব খাবার সে ইজিলি নেবে না। কাজে একটা একটা করে খাবার আপনি ইন্ট্রোডিউস করেন। যখন আপনি ডিমটাকে ইন্ট্রোডিউস করবেন, সর্বপ্রথম ডিমের কুসুমটাকে ইন্ট্রোডিউস করাবেন। ডিমের কুসুমে কিন্তু ভালো মানের প্রোটিন এবং কলিন থাকে। কলিনে কিন্তু নিউরো ট্রান্সমিটার হিসেবে আমাদের বডিতে কাজ করে এবং রিচ অ্যামাউন্ট অফ বি কমপ্লেক্স থাকে ডিমে। কাজে আপনার এই সন্তানকে যখনই 6 মাস থেকে শুরু হবে, প্রথমে চেষ্টা করবেন ডিম সেদ্ধ করে কুসুমটাকে আলাদা করে 1 টেবিল স্পুন পানি অথবা 1 আউন্স মিল্কের সাথে মিক্সড করে এই ডিমের কুসুমটা তাকে খাওয়াতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সাপোর্ট কিন্তু এই ডিমের কুসুম দিয়ে দিবেন। যদি আপনার বেবি এই ডিমের কুসুমটি টলারেট করতে পারে, তারপর আপনি যাবেন আস্তে আস্তে, অর্থাৎ 7 থেকে 8 মাসের সময় ডিমের সাদা অংশে যাবেন। আপনি ডিমের সাদা অংশ ভালো মানের অ্যালবুমিন ক্যারি করে এবং অ্যালবুমিন ডিমের একমাত্র প্রোটিন, যেটা ডিম ছাড়া পৃথিবীর আর কোনো খাবারই কিন্তু নাই, এর সাবস্টিটিউট তৈরি হয়নি। কাজেই চেষ্টা করবেন যদি প্রতিদিন বাচ্চাকে একটি ডিম এনশিওর করতে পারেন, তার ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু আপনার অনেক চিন্তা করতে হবে না। কারণ মাছের পুষ্টি অনেক বেশি কাজ করে ব্রেন ডেভেলপমেন্টে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু মাছের মধ্যে আমরা পেয়ে থাকি। মায়েরা আছেন যে মাছটাকে টেস্ট, আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোন তেলটি বাচ্চার জন্য ব্যবহার করছেন, কারণ বাচ্চার ওই তেলের মধ্যে কিন্তু ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থেকে থাকে। কাজে একটি ভালো মানের তেল বাচ্চার খাবারে আপনি ব্যবহার করতে পারেন। অনেকেই বাচ্চা আনহেলদি বা ব্রেন ডেভেলপমেন্টের জন্য খাবারে ঘি ইউজ করেন, তারা জেনে বা না জেনে। আমি বলবো যে 1 চা চামচ ঘি আপনি সপ্তাহে 1 থেকে 2 দিন আপনার বাচ্চার খাবারে ইউজ করবেন, তাহলে কিন্তু তার ব্রেন অনেক বেশি সহায়ক হবে। ছোটবেলা থেকে যদি এই ব্যাপারগুলোকে একটু প্রাধান্য দেন, তার খাদ্য অভ্যাসটা আপনি ভালো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ব্রেন নিয়ে তেমন একটি সমস্যা নেই। আরেকটি ব্যাপার বলে রাখি দর্শক, যে এই ব্রেনের ব্যাপারটা কিন্তু অনেকটা জেনেটিক্যালি ডিপেন্ড করে। 20 ঘন্টা ঘুমাবে, আস্তে আস্তে যত বাড়বে তখন তার 1 থেকে 2 ঘন্টা করে কমবে। বাট 5 বছর পর্যন্ত আপনার একটি বাচ্চাকে মিনিমাম 10 থেকে 12 ঘন্টার একটি সাউন্ড স্লিপ দিতে হবে। আপনার ওর খাবারের সাথে সাথে কিন্তু তাকে একটু পানির ব্যবস্থা করতে হবে। পানিও কিন্তু তার ডাইজেস্টিভ পাওয়ারটাকে হেল্প করবে। শরীরের রক্ত চলাচল থেকে শুরু করে ব্রেন ডেভেলপমেন্টেও কিন্তু এই পানিটা অনেক বেশি কাজ করে থাকে। কাজেই ছোটবেলা থেকে এই অভ্যাসগুলো তৈরি করলে আশা করি আপনার বাচ্চার ব্রেন নিয়ে তেমন একটা সমস্যা হবে না। সুস্থ এবং স্বাভাবিক একটি ব্রেন নিয়ে সে বড় হবে। সে আপনাকে অনেক বেশি হেল্প করবে, কারণ চিনি হলো ন্যাচারাল সুগার, এনার্জি লেভেলটাকে বুস্ট করে, প্রচুর পরিমাণে রিচ অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং ব্রেনের যে শক্তিটা প্রয়োজন তা কিন্তু মধু থেকে খুব নাইসলি চলে আসে। আশা করি দর্শক বুঝতে পারছেন। যে যে খাবারগুলোকে বলেছি চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট প্রতিদিন না হোক সপ্তাহে 2 থেকে 3 দিন চেঞ্জ করে করে বাচ্চার খাবার এই খাবারগুলোকে ইনক্লুড করতে, তাকে একটা হেলদি লাইফ দেওয়ার জন্য। দর্শক অনেক ধন্যবাদ মেডিস্কেলের সাথে থাকার জন্য। আমরা আবারও আসবো আপনাদের